বিরুদ্ধে বললে ওইভাবে বলতে হবে, ওই পজিশনে বলতে হবে। আচ্ছা আমিদুল ভাই, আপনি তো প্রায় অনেকক্ষণ ধরে, ঠিক আছে, ইসলামিক বিষয় নিয়ে অনেক কথা বলেছেন, ঠিক আছে। আমাদের মোবাইল বন্ধ ছিল, তো এই কারণে আমরা ওই কথাগুলো ভিডিওর মাঝখানে তুলে ধরতে পারি না, ঠিক আছে। জনগণের জানাইতে চাই। এখন আপনি কি বলতে চান একটু বলেন। আচ্ছা, মনে করেন যে আপনার সাধারণত এই যে ভাস্কর্য, ঠিক আছে, এখন যারা ভাঙছে যেখানে সেখানে না, যেটা ভাঙছে, এখন এই যারা ভালো পরিবেশে রাখতে হবে এবং কি ভালো দুটো লোকে যে কাজটা করছে, আপনার এই কাজটা কি ওরা ভালো করছে, ওরা কি ছোয়াবের কাজ করছে নাকি একটু আপনি আমাদের বলেন। আমরা শুনতে চাই আপনারা যে লোকগুলো ভাস্কর্যগুলো ভাঙলো এরা কি ভালো কাজ করছে নাকি খারাপ কাজ করছে, এই বিষয়ে আমি আপনার কাছ থেকে কিছু জানতে চাই। আশা করি সুন্দরভাবে আপনি আমাদেরকে জানাবেন বা আপনার মাধ্যমে জনগণও জানতে পারবে। জনগণের এইভাবে বলা হলো মূর্খ। হ্যাঁ, এইভাবে বলা হলো মূর্খ। মানে আপনি যে প্রস্তুতি নেবেন এই ধরনের কি ইসলামে কোনো সুযোগ আছে? জানেন আমি প্রস্তুতি নিয়ে একটা কিছু কইব, প্রস্তুত না, একটা কথা বলতে গেলে তার আপনি যেন 2 সেকেন্ড বাঁচবো বা 1 সেকেন্ড বাঁচবো 5 মিনিট বাঁচবো এই ধরনের কি কোনো আমাদের গ্যারান্টি আছে? এইভাবে খ্যাত মার না, এই ধরনের কি কোনো গ্যারান্টি আছে? আপনি প্রস্তুতি নেবেন কিভাবে? এটা তো আপনি একটা ভুল কথা বলছেন। এই কথা কি প্রস্তুতি নিয়ে কইব? তাহলে আপনি প্রস্তুতি নিয়ে কিভাবে নেবেন? আপনি প্রস্তুতিটা কখন নেবেন? আলেম নামাজ করে সে কি প্রস্তুতি ছাড়া করে সে এই মিয়া, যে কোনো মুহূর্তে একটা আলেমে মিয়া ইয়াতে ফতোয়া দেয়, জানেন? তা আলেমে যে কোনো মুহূর্তে ফতোয়া দেয়, যে কোনো মুহূর্তে। ফতোয়াটা বলতে কি, যখন দেখে তার ভিতর আমি কই যে আয়াতটা আছে, আর তার যে আয়াতটা যখন তার জানা নাই, ঠিক আছে, জানা নাই, তখন সে বলে কি একটা সময় দিই, সময়ের পরে আমি আপনাকে এটা দিতে আসছি মাসালাটা, ওই ধরনের একটা কথাবার্তা বলে। মাসালা এটা আপনার মনের ভিতরে আছে। একটা ফতোয়া তো যেগুলো জানা যেটা সবাই যে কোনো মূর্তি দিতে পারে, কিন্তু ফতোয়া আর মূর্তির সম্পর্কে কথা বলা এগুলো দুই জিনিস। যে মূর্তির খ্রিস্টানের সম্পর্কে কালেক্ট করতে হবে না, তারপরও আপনি প্রস্তুতি নেওয়ার দরকার আছে, পরিবেশটা ভালো এই যে আপনি যে মুখে বলেন যে আমি সব সময় জিহাদের জন্য প্রস্তুত, তারপরে আমি সব কিছুতে আগে আছি, ওই আছি, এই আছি, সাধারণ জনগণ আপনি হইতে চান না, তাহলে আপনি কি হইতে চান বা কি ধরনের প্রস্তুতি নেবেন যদি মূর্তির বিরুদ্ধে? পক্ষে হইতেছে। আচ্ছা, মূর্তির বিরুদ্ধে যদি আলেম ওলামারা নামে মারে, সাধারণ জনগণ মানে সাধারণ জনগণের পক্ষে আমরা আচ্ছা মূর্তির বিরুদ্ধে যদি আলেম ওলামারা নামে মারে, তখন আপনি কি পদক্ষেপ আলেম নেবেন? সমাজ আলেম সমাজ যদি নামে, সাধারণ জনগণ হতে চায় না। আলেম সমাজ হলো সমাজের কাজ। আচ্ছা আপনি মানেন না কেন? আলেম সমাজ যদি রাস্তায় নাইমা পড়ে, প্রত্যেকটা কথা বলতে ভুল আছে। আমি প্রত্যেকটা কথা আমি ব্যাখ্যা বিশ্লেষণ আচ্ছা ভাই ভুল আছে দেখে তো আপনার থেকে আমরা কিছু শিখতে চাই। অবশ্যই। এরকম হামিদ ভাই, আপনি মানে মাদ্রাসায় লেখাপড়া করছিলেন কোন ক্লাস পর্যন্ত? দাওরা হাদিস পাস করছেন নাকি? আমি তো ডিগ্রি ফাইনাল ইয়ার দিছি। মানে ডিগ্রি ফাইনাল ইয়ার দিছেন? ওটা আবার ওই যে মাদ্রাসার সাবজেক্ট আছে, ইসলামিক স্টাডিজ আছে, এরপর কোরআনিক স্টাডিজ আছে। কোরআনিক স্টাডি মানে কি? কোরআন শিক্ষা, কোরআনের যে যেগুলো কোরআনি ব্যাখ্যা করতে আছে এগুলো। যাই হোক, আপনি মোটামুটি কিছুটা শিক্ষিত আছেন মোটামুটি, নাকি? তাহলে আপনি যেটুকু আপনার মাথায় জ্ঞান আছে ওইটুকু নিয়ে আপনি ইসলামিক কিছু কথাবার্তা আমাদের শোনান, আমরা শুনি। এই অবস্থায় শুনুন, আমরা প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগ পাইতেছি না। না, আপনি আমার সাধারণ একটা কথা, আপনি যদি আলেম ওলামার মাঠে নামে তখন আপনি মূর্তির পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন, এই কথাটা জানতেছেন। মূর্তি ভাঙচুর বাজাই কিন্তু এটা বড় কথা না, কিন্তু সবচেয়ে বড় কথা হলো মূর্তি হলো ইসলাম বিরোধী। ইসলাম ঠিক আছে, এখন কে ভাঙলো এটা সরকারি চক্রান্ত হতে পারে। মানে সরকার, আপনি বলতে চাইতেছেন এটা সরকারের চক্রান্ত করছে, ঠিক আছে, সরকারের চক্রান্ত কইরা এই মূর্তিটা ভাঙাইছে, আপনার কথা এটা বোঝা যাইতেছে নাকি? কি হামিদুল ভাই, আপনি মানে এটাই দিতেছেন आंसर? তাইলে বুঝা গেল হামিদুল ভাই যেটা বলছে ওইটাই রাইট। ওইটাই রাইট, শিখার গেছে তাইলে, তাই না? যাক, আমরা এতক্ষণ পরে জানতে পারলাম যে এই হামিদুল ভাই শিকার গেল। হ্যালো প্রিয়াস, তাহলে এতক্ষণ আমরা হামিদুল ভাই যা শুনলাম, হামিদুল ভাই সাধারণ একজন মানুষ, তিনি মাদ্রাসাতে লেখাপড়া করেছেন, বেশি লেখাপড়া করতে পারেন, তার কিছু অভাব অনটন ছিল, এই কারণে এখন উনি একজন সাধারণ মানুষ। উনি যে কথাগুলো বলছে, এখন কথাগুলো আপনারা একটু বিবেক বিবেচনা করবেন, করার পরে আমাদের চ্যানেলটিতে লাইক বা কমেন্টে জানিয়ে দিবেন, যে হামিদুল ভাইয়ের কথাগুলো কি রাইট ছিল কিনা। আর ভালো লাগলে আর হামিদুল ভাইয়ের এতে কোনো মানসিক সমস্যা এবারে স্কিপ করে দেন, যতটুকু কইছো ততটুকুই আমি চাইছিলাম।